পৃথিবীতে আজকে অবস্থা দেখেন, দুবাইতে পানির তলে ডুবে যাচ্ছে। আরে কি মহামুসিবত! বাংলাদেশে 42 ডিগ্রি গরম হচ্ছে, আরে যে গরম পড়ার কথা ওখানে এখন 3 ডিগ্রি সেলসিয়াস চলছে। কোথায় নিয়ে গেছে ওয়েদারকে? জীবনের সবচেয়ে ভালো কাজটা এই মুহূর্তে করো। ওই জীবনকণা চক্রবর্তী স্যারের কথা মনে পড়ে আজকে। সেদিন আমার স্যার আমাকে ডেকে নিয়ে বলেছিলেন ফর্মটা ফিল আপ করো। আমি বলছিলাম স্যার আমি পরে ফিল আপ করতেছি। আমার বড় ভাই সেলিম ওসমান, আমি ওর জন্য ওয়েট করছিলাম, ও টাকা জোগাড় করতে পারে নাই। হ্যাঁ, স্যার বললেন টাকাটা আমার নিজের পকেট থেকে দিচ্ছি, টাকাটা রাখ, ফর্মে ফিল আপ কর। 900 টাকার জন্য আমি ফর্ম ফিল আপ করতে পারিনি। এই জন্য আমি আমার ছেলে, আমার স্ত্রী, আমার ওয়াইফ যখন ভালো কাজ করতে চায় চুপে চাপে গোপনে, নট অনলি নারায়ণগঞ্জে, আমি ভোটের হিসাব করি না কাজ করে। আমি যদি বাই এনি চান্স, যদি আল্লাহ মাফ করুক, আমার ভিতরে যদি ভোটের হিসাব এসে যায়, তাহলে আমার একটা দানও কবুল হবে না। আমি ভোটের হিসাব না, আমি জীবনের হিসাব করতে চাই, কারণ জীবনটা অনেক ছোট। সমালোচনা করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ, মানুষের বিরুদ্ধে খারাপ কথা বলা সবচেয়ে সহজ কাজ, কিন্তু মানুষকে ভালো বলা এবং ভালো কাজ করা খুব কঠিন কাজ। কিন্তু সো আমরা চেষ্টা করি সবাই সবাইকে ভালো বলতে এবং ভালো কাজ করতে উৎসাহিত করতে, এই কারণে যে এইটাই আমাদের সাথে যাবে, আর কিছু যাবে না। এর বিনিময়ে কিছু আশা করার দরকার নেই। আমি শাহরিয়ারের জন্য, তার টিমের জন্য আমি দোয়া করি যে উদ্দেশ্য নিয়ে ওনারা কাজটা শুরু করেছেন। আমি একজন এমপি হিসাবে না, এলাকার একজন মানুষ হিসাবে, ওর একজন বড় ভাই হিসাবে আমি আমেরিকাতে তাদের কাজ দেখে এসেছি। তারা ব্যাপকভাবে বাঙালি কমিউনিটিকে তারা ওখানে সিনেটার্স, আমি গেছিলাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি যখন তার অফিসে গিয়ে খাওয়া দাওয়া করেছি, আমি ডক্টর শামীম, আমরা জ্যামি ছিল, ওরা ছিল, আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি। ওখানে সিনেটররা এসেছিল, কংগ্রেসম্যানরা এসেছিল। হ্যাঁ, তা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। হয়তো নেক্সটে যখন এটা বড় করে হবে, তখন হবে নিউ ইয়র্কের মেয়র আসতে পারে, আমাদের এখানকার অ্যাম্বাসেডার আসবে। বাট আমি বললাম দেরি করে করো, বল না, বিকজ ওর সেন্সটা আমার মতো কাজ করে। কে আগামীকাল সকাল দেখেছে? আমরা কে বলতে পারি যে যেখানে দাঁড়িয়ে আমরা আগামীকাল দেখব? নোবডি এলস। যেহেতু আগামীকাল দেখবো এই কথা কেউ বলতে পারি না, সো আমার নবী যে কথা বলেছিলেন আমি সেই কথাই বলতে চাই। যে একজন জিজ্ঞেস করেছিল আমাকে যে আমি সবচেয়ে ভালো কাজটা কখন করব, তখন বলেছিলেন যে তুমি আগামীকাল যে বাঁচবা তুমি জানো, মানে কথাটা এইভাবে বলছি। বলছে না, বলছে জীবনের সবচেয়ে ভালো কাজটা এই মুহূর্তে করো। কালকে সকালে যখন উঠবেন তখন আবার চেষ্টা করবেন এই ভালো কাজটা থেকে আরেকটা ভালো কাজ করা। তো সবাই যদি এভাবে ভালো কাজটা করি, সমাজ ভালো হয়ে যায়। পৃথিবীর চারিদিকে যুদ্ধ, শুধু গাজা কেন, চারিদিকে যুদ্ধ। আজকে এই পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি যারা আছে, তারা যদি দয়া করে যদি একবার বলে যে আমরা 5 বছর না 2 বছর কোনো যুদ্ধের অস্ত্র বানাবো না, মানুষকে মারার জন্য আমরা কোনো অস্ত্র বানাবো। আপনি পশুকে গালি দেন, এটাকে গালি দেন, ওটাকে গালি দেন, একটা বোম দিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলছে। পৃথিবীতে আজকে অবস্থা দেখেন, দুবাইতে পানির তলে ডুবে যাচ্ছে। আরে কি মহামুসিবত! বাংলাদেশে 42 ডিগ্রি গরম হচ্ছে, আরে যে গরম পড়ার কথা ওখানে এখন 3 ডিগ্রি সেলসিয়াস চলছে। কোথায় নিয়ে গেছে ওয়েদারকে? আল্লাহর রহমতের তরফ থেকে, কিংবা জিসাস বলেন, গড বলেন, ভগবান বলেন, যদি 3 বছর যদি বলতো যে আমরা অস্ত্র তৈরি করবো না, এই 3 বছর পৃথিবীর একটা মানুষ না খেয়ে থাকতো না, কেউ কাউকে সাহায্য করতে হতো না।